প্রমাণ হয়েছে ইসরায়েল আর অনাক্রম্য নয়। যুদ্ধ পরবর্তী ধ্বংসযজ্ঞে গাজার প্রতিছবি দেখছে ইহুদিরা, স্বীকার করল ইসরায়েলি মিডিয়া। সিইসির সঙ্গে প্রধান উপদেষ্টার কি কথা হলো, স্পষ্ট জানতে চান সালাউদ্দিন। কোটা আন্দোলনের দল জনগণের কাছে প্রতিষ্ঠিত হতে পারবে না, বলছেন মান্না। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েল ইরান দ্বন্দ্ব এখন অতীত, বলছেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রমাণ হয়েছে ইসরায়েল আর অনাক্রম্য নয়। যুদ্ধ পরবর্তী ধ্বংসযজ্ঞে গাজার প্রতিচ্ছবি দেখছে ইহুদিরা, স্বীকার করল ইসরায়েলি মিডিয়া। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গভীর মানসিক ও কৌশলগত পরাজয় স্বীকার করল ইসরায়েলি গণমাধ্যম। দেশটির সংবাদ মাধ্যমে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলি সমাজের আক্রমণ মুক্ত থাকার অনুভূতি এখন স্থায়ীভাবে ভেঙে পড়েছে। হারেটাজ এবং 972 ম্যাগাজিন সহ হিব্রু ভাষার সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের প্রতি ইসরায়েলিদের ভয় একটি স্থায়ী বাস্তবতা হয়ে উঠেছে এবং ইসরায়েলি গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তেল আবিবের জনগণ এখন সেই একই ধ্বংসযজ্ঞের মুখোমুখি হচ্ছে। একটি বিশদ বিশ্লেষণে হারেটাজ বর্ণনা করেছে কিভাবে ইসরায়েল সংঘাতের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে এবং ইরানের প্রতিশোধমূলক অভিযানের ক্ষত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মনে কিভাবে গেঁথে থাকবে। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, ইসরায়েলিরা এখন তাদের নিজেদের ধ্বংসপ্রাপ্ত পাড়াগুলিতে গাজায় নিজেদের সৃষ্ট ধ্বংসযজ্ঞের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। এখন থেমে থেমে ইসরায়েলিদের দুর্ভোগ বিবেচনা করার সময় এসেছে, যারা এই যুদ্ধের জন্য মূল্য দিয়েছেন। আজ যখন কেউ তেল আবিব দেখতে কেমন তা দেখে, তখন স্পষ্ট হয়ে ওঠে যে মধ্যপ্রাচ্যকে ধ্বংসকারী যুদ্ধের অবসান হওয়া উচিত, লিখেছে হ্যারিটজ। পত্রিকাটি আরও বলেছে, ইসরায়েলিরা বিমান হামলার সাইরেন এবং পূর্ববর্তী সংঘাতে অভ্যস্ত হয়ে উঠলেও ইরানের সাথে যুদ্ধ ছিল ভিন্ন মাত্রার। প্রথম ইরানি ক্ষেপণাস্ত্র কেবল তেল আবিবে আঘাত করেনি, এটি ইসরায়েলি সম্মিলিত পরিচয়ের হৃদয়ে আঘাত করেছে। এটি প্রমাণ করেছে যে ইসরায়েলের আর অনাক্রম্য নয়। রামাত গান এবং তামরা সহ একাধিক শহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এমনকি ইসরায়েলি বিশ্লেষকরাও স্বীকার করেছেন, ইসরায়েলি শহর এবং গাজার মধ্যে ব্যবধান প্রায় অদৃশ্য হয়ে গেছে। হারেটাজ প্রতিবেদনে বলছে, তেল আবিবের দৃশ্য এখন বেইত লাহিয়া এবং গাজা সিটিতে আমরা যা দেখেছি তার সাথে সাদৃশ্যপূর্ণ। কেবল এখন ইসরায়েলিরা বুঝতে পারে যে তাদের উপর 1.5 টন বিস্ফোরণ ফেলার অর্থ কী। এদিকে টাইমস অফ ইসরায়েলের প্রশ্ন তুলেছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিভাবে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। বিশ্লেষণ করে, ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়ে তীব্র সমালোচনা করার পর এই প্রশ্ন উঠেছে। পত্রিকাটি জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাহত হলেও এটি অক্ষত রয়েছে এবং ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ইসরায়েলি কর্মকর্তাদের বিভ্রান্ত করে তুলেছে। প্লাস 927 ম্যাগাজিনে হতাশাজনক দৃষ্টিভঙ্গির প্রতিধ্বনি লক্ষ্য করা গেছে। নেতানিয়াহুর দাবিকে খারিজ করে দিয়েছেন যে তিনি একটি অস্তিত্বগত হুমকিকে নস্যাৎ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এগুলি ফাঁকা ঘোষণা। অন্তহীন যুদ্ধের মধ্য দিয়ে টেনে নেওয়া ইসরায়েলি জনগণ নিরাপত্তার মায়া ফিরে পাবে না। ইসরায়েলি গণমাধ্যমে এসব প্রতিবেদন স্পষ্ট হয়ে উঠেছে, যুদ্ধবিরতির সাময়িক স্বস্তি দিলেও মানসিক পতন অপরিবর্তনীয়। ইসরায়েলি অজেয়তার যুগ শেষ হয়ে গেছে। আয়রন ডোম ক্ষেপণাস্ত্রগুলিকে বাধ্য দিতে পারে, কিন্তু এটি একটি জাতিকে তার নিজস্ব কর্মের পরিণতি থেকে রক্ষা করতে পারে না। কোটা আন্দোলনের দল জনগণের কাছে প্রতিষ্ঠিত হতে পারবে না, বলছেন মান্না। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি সব আসনে প্রার্থী দিতে পারবে না। সম্প্রতি তিনি একটা অনুষ্ঠানে এই মন্তব্য করেন। মান্না বলেন, কোটা আন্দোলন করে যে শক্তি দাঁড়ালো, সেই দল একটা দল করতে চাইল, কিন্তু সেই দল দলের মতো করে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারল না। এখন মানুষ বলে এনসিপি কটা সিট পাবে, এনসিপি কটা আসনে জিতবে কটায়, এটা একেবারে হাতে গোনা যাবে। নাগরিক ঐক্য সভাপতি আরও বলেন, এনসিপির শীর্ষ নেতাদের কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। এখন যারা আছে 24-এর গণঅভ্যুত্থানের দল করতে চায়, তারা দল গঠন করে পার পাবে না। তারা তো এরকম করে বলছে যেন বিএনপি কোনো বিষয় নয়, তারা নির্বাচনে জিতে তারাই ক্ষমতায় যাবে। আমি অনেক জায়গা থেকে বলতে শুনেছি, তারা তো সব আসনে প্রার্থী দিতে পারবে না। তিনি বলেন, আমি তো জাসদ করতাম, বৈজ্ঞানিক সমাজপত্রের কথা বলতে বিশাল দল ছিল, তার ছাত্র সংগঠক তো সারা দেশের যে কোনো জায়গায় বিস্তার ছিল, কিন্তু জাসদ দাঁড়ায়নি। আমি এটাও বলতে চাই, শুধু আবেগ দিয়ে উল্লাস দিয়ে যারা দলের কথা ভাবছেন, সেই রকম করেও
হলেও একটা দল করতে চায় না। মান্না আশাবাদ ব্যক্ত করে বলেন, নাগরিক ঐক্য সেই রকম একটা দল হতে পারবে যারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারবে। বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি কি সেই রকম একটি দল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক? বিএনপি কি কোনো প্রশ্ন নেই? মানুষের মধ্যে কোনো কনফিউশন নেই? মানুষ বিএনপির ব্যাপারে সমালোচনা করে না, 3-4বার সমালোচনা করেনি কেন? কনফিডেন্টলি বিএনপি সব ঠিক করছে, বিএনপি সব ভালো করছে। দল যত বড় হয় তার নিয়ন্ত্রণের রশি তত দুর্বল হয়। মানুষ যত দূরে চলে যায় তার সঙ্গে আত্মিক যোগাযোগ কমে যায়। এমনকি ইন্টারনেট এত বিস্তার হওয়ার পরও তার সঙ্গে সেইভাবে যোগাযোগ করা যায় না। তিনি আরও বলেন, বিএনপিকে আমি সেইভাবে দেখতে চাই যারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য বিএনপির সাথে হয়েছিলাম, এখন তো ফ্যাসিবাদ নিয়েই পরাজিত হয়েছে, এখন বিএনপির সাথে আমাদের ঐক্য আছে। কেন আমরা একটা সংস্কার কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়েছি? কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, ওই স্বৈরাচারকে সরিয়ে দেওয়া নাকি সংস্কার করে এই যে আন্দোলনের মধ্য দিয়ে আকাঙ্ক্ষা তৈরি হলো একটা নতুন বাংলাদেশ গর্ব বৈষম্যহীন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমি বলি দুটোই গুরুত্বপূর্ণ, কোনটা বেশি কোনটা কম তা না। সময় একটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, যতদিন পর্যন্ত না ফ্যাসিবাদকে আমরা পরাজিত করতে পারি। কিন্তু আজ ফ্যাসিবাদ পরাজিত করবার লড়াই তো নাই, আজ দেশ গড়ার লড়াই। আর এই লড়াই আবেগ উত্তেজনা ব্যাপক সভা দিয়ে করতে পারবে। এই লড়াই করতে হবে খুবই সুচিন্তিতভাবে, চিন্তার ভিত্তিতে। দেশ বদলাতে পারে কী কাজ করলে সত্যি সত্যি মানুষের কল্যাণ হয়, কী ধরনের কর্মসূচি দিলে সেটা যদি ঠিকমতো আন্তরিকভাবে গ্রহণ করতে পারি। এটা বুদ্ধিভিত্তিক লড়াই। আগেটা যতখানি আবেগের লড়াই ছিল, এখন ততখানি আবেগের লড়াই নয়, এখন এই লড়াইটা বুদ্ধিভিত্তিক লড়াই। সিইসির সঙ্গে প্রধান উপদেষ্টার কী কথা হলো, স্পষ্ট জানতে চান সালাউদ্দিন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে একান্তে আলাপ করেছেন দুজন। তবে বৈঠকে তারা কী কথাবার্তা বলেছেন সেসব জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, জাতীয় নির্বাচনের ব্যাপারে সব দলই একমত। যদি তাই হয় তবে এই ঘোষিত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন করা অসম্ভব। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের জন্যই এতদিনের সংগ্রাম, স্থানীয় নির্বাচনের জন্য না। ইসির প্রধান কাজ জাতীয় নির্বাচন আয়োজন করা। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখবে বলেই আমার প্রত্যাশা। ইসরায়েল ইরান দ্বন্দ্ব এখন অতীত, বলছেন পুতিন। ইউরেশিয়ান অর্থনৈতিক ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল ইরান দ্বন্দ্ব এখন অতীতের কথা এবং ইউরেশিয়ার ইকোনমিক ইউনিয়নের জন্য মধ্যপ্রাচ্যের সকল দেশের সাথে সম্পর্ক গড়ে তোলার দরজা উন্মুক্ত। মে মাসে ইরানের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হয়েছে। পুতিন উল্লেখ করেছেন, সৌভাগ্যক্রমে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে। ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব ঈশ্বরের কৃপায় এখন আমাদের পেছনে। তিনি এই বলে শেষ করেন, এই উন্নয়ন আমাদের জন্য এই অঞ্চলের সকল দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পথ প্রশস্ত করে। রাশিয়ার নেতা ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং সার্বিয়ার সাথে রাশিয়ার নেতা ভিয়েতনাম